তাহলে প্র্যাকটিস অনুশীলনের কিছু মাধ্যম আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। প্রথম যে মাধ্যমটা হচ্ছে প্র্যাকটিস বলতে যেটা আমরা বুঝি, প্র্যাকটিস মেক দ্য ম্যান, আমরা বলি পারফেক্ট, বাট আমি বলি বেটার। প্র্যাকটিস মেক দ্য ম্যান বেটার। বিকজ আমি কেন বেটার বলছি, এটা আমি শিখেছি আমার শ্রদ্ধেয় কাজী এম আহমেদ স্যারের কাছ থেকে, আমার মেন্টর। উনি আমাকে এটা শিখিয়েছিলেন যে প্র্যাকটিস মেক দ্য ম্যান পারফেক্ট। পারফেক্ট একজনই হন, তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ তালা। আল্লাহ তালার উপরে আর কেউ পারফেক্ট নই, আমরা আর কেউই পারফেক্ট নই। সো আমরা বেটার হতে পারি, আমরা বেস্ট হতে পারি, এই কেন্দ্রিক হতে পারি, কিন্তু আমরা পারফেক্ট হতে পারবো না, আমরা কেউই পারফেক্ট হতে পারি না। সো প্র্যাকটিস মেক দ্য বেটার। সো প্র্যাকটিস মেক দ্য বেটার যদি হয়, তাহলে প্র্যাকটিসের প্রথম ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, তাহলে কোন ক্ষেত্রে গেলে আপনার প্র্যাকটিসটা সবচেয়ে বেস্ট হবে, সেটা হচ্ছে আপনার মিরর, অর্থাৎ আয়নার সামনে। দেখেন আমি আয়নার সামনে এই ব্যক্তিটাকে দেখাচ্ছি, তার প্রেজেন্টেশন স্কিলটা কত সুন্দরভাবে সে নিজেকে চেষ্টা করে যাচ্ছেন। কেউ দেখছেন অন্যভাবে, আরে কি করছে, এ দেখুক না, অসুবিধা কি, আমার প্র্যাকটিস তো সুন্দর হচ্ছে, আমি তো আমার নিজের প্র্যাকটিসটাকে নিজের মতো করে করে নিচ্ছি, কেউ তো আর আমাকে দেখছে না, আর দেখলেই বা কি, আমার নিজের প্রেজেন্টেশনের দক্ষতার জন্য তো আমাকে এটা করতেই হবে। এরকম ভাবে আপনারাও যদি চান যে নিজেকে ভালো উপস্থাপক হিসেবে তৈরি করবে, তাহলে আয়নার বিকল্প নেই। আয়নার সামনে দাঁড়িয়ে আপনি নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেন, তাহলে আপনার প্র্যাকটিস আরো ভালো হবে, এমনি আরো বেটার বেটার অ্যান্ড বেটার হবেন। এর পরের যে বিষয়টা আসবে সেটা হচ্ছে রেকর্ড ইওর স্পিচ। আপনি চাইলে আপনার স্মার্টফোনে, ল্যাপটপে, আদারওয়াইজ যে কোনো একটা ফাংশনে আপনি নিজের ভয়েসকে রেকর্ড করে শুনতে পারেন যে আপনার ভয়েস কোয়ালিটি কোথায় কতটুকু উঁচু নিচু হচ্ছে, আপনার রিদমটা ঠিক আছে কিনা, আপনার প্রোনাউন্সিয়েশনটাকে ভালোভাবে উপস্থাপন করা যাচ্ছে কিনা, আপনি ডিটেলস সব কিছু রেকর্ড করে আবার ডিলিট করেন, আবার রেকর্ড করেন, কোথায় ভুল হচ্ছে নিজে ফাইন্ড আউট করেন। আপনি যখন নিজে নিজের ভুলটাকে ফাইন্ড আউট করতে পারবেন, তখন আপনি নিজের সম্পূর্ণ বেটার জিনিসটাকে আপনি প্রেজেন্টেশন করতে পারবেন। তা আমি মনে করি যে আপনি যখন নিজের সবচেয়ে বেটার জিনিসটাকে প্রেজেন্ট করার ক্ষেত্রে এই মাধ্যমগুলো খুবই ইম্পর্টেন্ট। সো আপনি রেকর্ড করতে পারেন, নিজের ভয়েস রেকর্ড করেন, নিজেকে ভিডিও করেন, ভিডিও করে আপনি আবার নিজেরটাকে দেখেন যে আমি কতটুকু ভালো করছি, কতটুকু খারাপ হচ্ছে, কোথায় আমার ভুল হচ্ছে, সেই জিনিসগুলো আমরা একটু সুন্দরভাবে নিজেকে সাজিয়ে গুছিয়ে নিতে পারি এর মাধ্যমে। এরপরের মাধ্যমটা হচ্ছে রিহার্সেল, মানে অর্থাৎ রিহার্স করবেন কারোর সামনে, অর্থাৎ আপনার বন্ধু বান্ধব পরিচিত কয়েকজনের মাধ্যমকে আপনি সামনে রেখে, অর্থাৎ আপনার যারা আপনাকে ভুলগুলোকে ধরে দেবে, বলতে পারেন যে 4-5 জন বন্ধু একসাথে বসে চিন্তা করলেন যে আজকে আপনি একটা প্রেজেন্টেশন করবেন যে কোনো বিষয় নিয়ে, তখন আপনি বন্ধুদেরকে এক একজন ভাগ দিয়ে দিলেন, তুমি আমার ভুল কোথায় ধরবো, আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমার শারীরিক যে ভুলটা আছে সেটা শারীরিকভাবে কি কি ভুল করেছি তুমি ধরে দেবা। আরেকজন বন্ধুকে বলবেন যে আমি কোথায় কোথায় আমার প্রোনাউন্সিয়েশন ভুল হয়েছিল এটা বলবা, আমি কোন টপিকস থেকে কোন টপিকসে চলে গিয়েছি এটা তুমি ধরবে। তারপর বলবে যে আমার আই কন্ট্যাক্টটা ঠিক ছিল কিনা, আমার কথা বলার ঠিক ছিল কিনা, আমি মুখে হাসি হাসি ভাব ছিল কিনা, সবকিছু তুমি ধরে দিবে। এইভাবে যদি আপনি আপনার গ্রুপ ডিসকাশনের মাধ্যমে নিজের প্র্যাকটিসটাকে ফুলফিল করে সামনের দিকে নিয়ে আসতে চান, তাহলে আমার মনে হয় আপনি একজন ভালো প্রেজেন্টারের দক্ষতা অর্জন করবেন। এই জিনিসটা আসলে আমরা যে কোনো ভাবেই করতে পারি, আমাদের নিজেদের ফ্রেন্ড সার্কেল হোক, পরিবারের পরিজন হোক, ইভেন যদি কেউ না থাকে, সবচেয়ে বেস্ট একটা পলিসি আমি আপনাদেরকে বলি, খুব ভালো কাজে দেবে এই জিনিসটা। ঘরের যত বালিশ আছে সুন্দর করে সাজিয়ে নেন, ঘরের যত বালিশ আছে সুন্দর করে একটি জায়গায় সাজিয়ে নিয়ে তার সামনে আপনি নিজেকে নিজে প্রেজেন্ট করেন, এবং এই বালিশ আপনাকে কোনো রিপ্লাই দেবে না, আলটিমেটলি আপনার প্রেজেন্ট দক্ষতা খুব ভালো হবে। এটা আমার জন্য খুব কাজে দিয়েছে, এটা আমি করেছিলাম, যার কারণে আপনাদেরকে বললাম। সো আপনারা যদি এইভাবে নিজেদের উপস্থাপন করার কৌশলটাকে রপ্ত করতে পারেন, আমার মনে হয় আপনারা অনেক বেটার একজন ভালো প্রেজেন্টার হবেন।